গত 18 এপ্রিল বিকেলে জাফরের খেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকার উম্মে কুলছুম দম্পতির একমাত্র ছেলে কাফি বাড়ির পাশে খেলতে যায়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে 19 এপ্রিল কাফির বাবা সঞ্চয় খন্দকার খেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরই পুলিশের পাশাপাশি মাঠে নামেন র্যাব। নিখোঁজ কাফির সন্ধানে শুরু করে উদ্ধার তৎপরতা। শনিবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরের কচুরিপনার ভেতর কাফির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। কোনো সূত্র, কোনো তথ্য বা কোনো মুক্তিপণ, এমনকি কোনো ক্লু কোথা থেকে আমরা পাইনি। আমরা খুব খোঁজাখুঁজি করছি, পাইনি। আজকে আমরা ধনুক এইভাবে পাই, আমরা চাই না ওকে ফাঁসি চাই, এভাবে ফাঁসি চাই, আর কিছু চাই না। 8 বছরের শিশুকে নিয়ে যায় এভাবে নিঃসঙ্গভাবে হত্যা করে আমরা এটা মেনে নিতে পারতেছি না। আলম আমার ময়নাক মারে ফেলে দিছে, আমরা মিস্তানা বুঝা পাচ্ছি। তারপরে কিছু ছেলের জীবনের জন্য কিছু কইনি, যে ছেলে যদি খাম করে হাত পাও ভালো ধরিছি, টাকা টুকা দিবা চাইছি, তাও কেউ দেয়নি। পুলিশ বলছে শিশুটিকে 3-4 দিন আগে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টায় আছি। নিহত কাফি নসিপুর দৌলত গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।